এদেশে ইসলাম ছাড়া মানুষের মুক্তি কখনোই মিলতে পারে না। ইসলামই একমাত্র মানুষের শান্তির বার্তা নিয়ে এসেছে। সেই ইসলামকে দিয়েই এই সমাজ ব্যবস্থাকে যদি গড়ে তোলা সম্ভব হয়, তাহলে এই শ্রমিকের প্রকৃত অধিকার এই দেশে বাস্তবায়ন হবে। মানবতার মুক্তির আন্দোলন বাংলাদেশ জামাত ইসলামীর সংগ্রামী আমির, জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা, জাতীয় সংসদ সদস্য ডাক্তার শফিকুর রহমান, উপস্থিত শ্রমিক কল্যাণ ফেডারেশন এবং বাংলাদেশ জামাত ইসলামীর অন্যান্য নেতৃবৃন্দ, জাতির জাগ্রত বিবেক সাংবাদিক বন্ধুগণ, উপস্থিত রয়েছেন আইন শৃঙ্খলার দায়িত্বে নিয়োজিত বাহিনীর সদস্যবৃন্দ, প্রিয় শ্রমিক বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা ভালো আছেন? শ্রমিকরা সবসময় ভালো থাকে, তাদের গ্যাস্ট্রিক হয় না, আলসারের রুগী নাই, ডায়াবেটিক্সের রুগী নাই। এরা হারাম খায় না, হালাল খাওয়ার কারণে আল্লাহ রব্বুল আলামিন তাদের রোগ থেকে মুক্তি রাখে। আল্লাহ রব্বুল আলামিন এনাদের শরীরে এত জোর দিয়ে দেন, মৃত্যুর আগ পর্যন্ত তারা খেয়ে জীবন ধারণ করতে পারে। প্রিয় উপস্থিতি, শ্রমিকদের সাথে ছাত্রদের একটা মিল আছে। দেশের যখন ক্রান্তি লগ্ন হয়, যখন জাতি অন্ধকারে হাবুডুবু খায়, ফ্যাসিবাদ আর স্বৈরাচার যখন বাংলাদেশকে ধুকরে শেষ করে দিতে চায়, তখন রাজপথে দাঁড়িয়ে রক্ত দেয়া, ঘাম ঝরানোর কাজটা শ্রমিক আর ছাত্ররাই বেশি করে। সুতরাং এই বাংলাদেশের মানচিত্র, এদেশের সার্বভৌমত্ব, এদেশের স্বাধিকারের জন্য যারা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে তারা হচ্ছে এই শ্রমিকেরা। কিন্তু দুর্ভাগ্য, এদেশের বুর্জুয়া শ্রেণী এই শ্রমিকদের অধিকার থেকে যুগে যুগে তাদেরকে বঞ্চিত করেছে। এদেশের 85% মানুষ, যাদের আমরা জানি যে মাত্র 10% সম্পদ, 10% মানুষ 85% সম্পদ এদেশে জিম্মি করে রেখেছে। সিবিডির তথ্য এটা। অন্য বেসরকারি তথ্য বলছে এদেশের 5% মানুষ রয়েছে যারা এদেশের 90% সম্পদ জিম্মি করে রেখেছে। আর বাদ বাকি মাত্র 10 থেকে 15% সম্পদ এই বিশাল জনগোষ্ঠী 90% মানুষের জন্য দেয়া হয়। অর্থাৎ এদেশের সম্পদের ডিসেন্ট্রালাইজেশন নাই। এদেশের খেটে খাওয়া মানুষ, শ্রমিক মানুষদেরকে তিলে তিলে এদেশে আরো বেশি সাপ্রেস করা হচ্ছে। আর বুর্জুয়া শ্রেণী পুঁজিপত্তিতার কারণে সম্পদের পাহাড় গড়ে কোটি কোটি টাকা লুটতরাজ করে তারা সম্পদের পাহাড় গড়ে তুলছে। এদেশের শ্রমিকের মর্যাদা, অধিকার আদায়ের জন্য যারা কথা বলবে তারা দুর্নীতিগ্রস্ত হয়ে পড়ছে। এদেশের খেটে খাওয়া মানুষ, সেই চা শ্রমিক, এদেশের গার্মেন্টস শ্রমিক,